হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ এখন আমি, মা আর মামি আমরা তিনজন একটুখানি বেরোবো। মামি আমার বাড়িতে চলে এসছে অলরেডি, আমি রেডি হচ্ছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছে বেরোতে। তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার আমরা তিনজন হচ্ছে বেরিয়ে যাবো। আমাদের এখানে হচ্ছে একটা আশ্রম আছে, ঠাকুরের আশ্রম। সেই আশ্রমটা আমি কখনো দেখতে যাইনি, আমার মা বলছিল একটা আশ্রম আছে, সেটা দেখতে হবে। তো ওই আশ্রমে আজকে যাবো, দিয়ে আশ্রম থেকে বেরিয়ে আমাদের ওখানে যে যে ঘাটগুলো আছে ওই ঘাটগুলোতে একটু বসে গল্প টল্প করবো, কারণ মামি ঘাটগুলোতে যায়নি, তাই মামিকে ঘোরানোর উদ্দেশ্যে আমরা দুজনে আর কি বেরোচ্ছি, আমি আর মা। তো যাই হোক, আমরা তিনজন আজকে বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমি হচ্ছে ঝটপট করে আমরা তিনজন হচ্ছে বেরিয়ে যাবো। অবশেষে আমরা তিনজন হচ্ছে রেডি হয়ে গেছি। এই যা মণিমা, মণিমা হাই করো। হ্যাঁ, বলে রাখি মণিমা, আমি মামিকে মণিমা বলি। মণিমা মা, মাকে তো চেনো, মণিমাকেও দেখেছো আমার অনেক ব্লগে তোমরা। তো এবার আমরা হচ্ছে এখান থেকে কি টোটো ধরবো? তো হ্যাঁ, এখন টোটো ধরবো, টোটো ধরে হচ্ছে বেরিয়ে যাবো। অবশেষে আমরা পৌঁছে গেছি, এই যে পেছনে। তো এবার ভেতরটা আমি আজকে ফার্স্ট টাইম এসেছি এখানে, ভেতরটা দেখাবো, যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে ভেতরটা দেখাবো, আর না হলে বাইরেটাই দেখিয়ে দিচ্ছি। ক্যামেরা অ্যালাউ করলে অবশ্যই তোমাদেরকে ভেতরটা দেখাবো। মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এবার এখান থেকে হচ্ছে আমার মা ছোটবেলায় যে কোয়ার্টারে থাকতো সেই কোয়ার্টারটা কাছে হয়, তাই আমি, মণিমা আর মা হচ্ছে কোয়ার্টারে যাব, কারণ মণিমা হচ্ছে কোয়ার্টারটা দেখেনি, তার জন্য হচ্ছে আমরা তিনজন এখন হচ্ছে মায়েদের ছোটবেলার কোয়ার্টারটা দেখতে যাবো। এটা হচ্ছে মায়েদের কোয়ার্টার, ছোটবেলায় মা এই কোয়ার্টারেই থাকতো মারা। কোয়ার্টারও তো ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা তিনজন হচ্ছে টুকটুক করে যাচ্ছি এবার ঘাটে ঘোরার জন্য। এবার এখান থেকে হচ্ছে টোটো ধরবো, টোটো ধরে মহসিন কলেজ আছে, মহসিন কলেজে ওখান থেকে কয়েকটা ঘাট আছে। তো ওখানে মোটামুটি 3টে মতো ঘাট আছে, ওই 3টে ঘাট ঘুরবো, যে তারপর যদি মা পারে তাহলে এদিকে বাদবাকি যে ঘাটগুলো আছে সেগুলো ঘুরবো। তো বা দেখা যাক, ফার্স্টে 3টে ঘাট ঘুরি, ঘোরা হয়ে যাওয়ার পর কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের দেখতেই পাবে। অবশেষে আমরা নেমে গেছি। এ দেখো আমার পেছনে হচ্ছে মহসিন কলেজ, আর মহসিন কলেজের সামনে একটা ঘাট আছে, এটা হচ্ছে ঘন্টার ঘাট বলে এটাকে। তো এই ঘাটেই আসবো প্রথমে, দিয়ে এই ঘাট থেকে তারপর আরো ওইদিকে কয়েকটা ঘাট আছে, ওই ঘাটগুলোতে যাবো। ঘাটটা ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা পরের ঘাট যাচ্ছি, সেটা হচ্ছে ঢেলা ঘাট। নামগুলো খুবই হাস্যকর। তো এটা এখানেই আছে, এটা হচ্ছে এই দিকটা, ওটা হচ্ছে একদম ওই দিকটা। তো এবার আমরা হচ্ছে তিনজনে যাচ্ছি হচ্ছে সেই ঘাটে।
ঘাটটা ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে নেক্সট ঘাট যাচ্ছি, সেটা হচ্ছে সান্ডেশ্বর তলার ঘাট। তো এটা হচ্ছে আমাদের এই চুচুর এখানকার বেস্ট ঘাট লাগে আমার, যেমন বড় তেমন মন্দিরও আছে অনেক, আর তেমন সুন্দর। তো চলো এবার হচ্ছে সান্ডেশ্বর তলা ঘাটে যাওয়া যাক। অবশেষে আমাদের সব ঘাট ঘোরা হয়ে গেছে, আর বাদবাকি যে ঘাটগুলো ছিল মায়ের পায়ে ব্যথা হচ্ছে তার জন্য আর গেলাম না। তো ঠিকই আছে, এগুলো না হয় পরে কোনো একদিন যাওয়া যাবে। তো এখন আমরা এখান থেকে আবার হেঁটে হেঁটে যাবো হচ্ছে মোমোর দোকানে, কারণ মোমো খাবো। ব্যাট লাগ, এখানে মোমোর দোকানটা দেখছি বন্ধ, এখানটা করেই বসে। তো আমি আপাতত যাই না, যদি অন্য কোনো মোমোর দোকান পাই ওখান থেকে মোমো কিনে বাড়ি চলে যাবো। আর আমি যেটাই খাবো না কেন সেটা করে বাড়িতে গিয়ে খাবো, কারণ বাইরে খেতে ভালো লাগে না, বাড়িতেই শান্তি করে খেতে ভালোবাসি। তো যা কিছুই কিনি সেটা যদি মোমো হয় বা অন্য কিছু কিনি তাহলে সেটা তোমাদেরকে হচ্ছে একবারে বাড়িতে গিয়ে দেখাবো। সো অবশেষে বাড়ি চলে এসেছি, আর এ দেখো মা হচ্ছে কিনে দিল হচ্ছে পিৎজা। তো ওখানে পিৎজা দোকান ছিল, পিৎজা নিয়ে এসেছি। তো দেখাচ্ছি পিৎজাটা কেমন করেছে। এটা হচ্ছে আমি কি ছিল পিৎজাটা, ক্রিস্পি, দেখেছো নামটা ভুলে গেছি। যাই হোক এটা চিকেনের কোনো পিৎজা ছিল। দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে পিৎজাটা। দেখ দেখো পিৎজা আমার খুবই পছন্দের। এই পিৎজাটা নিয়ে নিয়েছি, আর বেশি ঠান্ডা করা যাবে না, কারণ পিৎজা ঠান্ডা ভালো লাগে না, তাই এটা আমি এখন ঝটপট করে হচ্ছে খেয়ে নেব। বেস্ট পিৎজা, মানে আমি অনেক জায়গায় পিৎজা খেয়েছি, ডমিনোজে পিৎজা, তারপর পিৎজা হাট, তারপর আমাদের এখানে বেঙ্গল বেকারি, কিন্তু এই পিৎজার ফ্লেভারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর আমার মা বললো যে দেখেই পিৎজাটা ভালো লাগছে, একদম ওপরে স্টাফিংটা একদম ভরে ভরে দিয়েছে। আর যাই হোক, এই দোকানটা আমি আইডিয়া ছিল না, এই দোকানটা নতুন এসেছিল চুচরো মাঠের ওখানে, যে এত ভালো পিৎজা এখানে পাওয়া যায়। আমি আগে জানলে আমি এখান থেকেই খেতাম পিৎজা। তো এই পিৎজাটা আমি পরে আবারও ট্রাই করব, দারুণ, সোজা এক কথায় দারুণ। তো আমি যাই হোক এখন আমি পিৎজাটা খেয়ে নেবো দিয়ে, আর আপাতত কিছু করার নেই। আর রোজগার তারপর ডেলি যা সিনেমা টিনেমা থেকে ঘুমিয়ে পড়বো, তাই রাতে ডিনার করে। তো আজকের আমি ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমার আজকে আমার ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।